বাচ্চা যদি একটু বড় হয়, বড় বাচ্চাদের ক্ষেত্রে এই স্টেপসগুলো একটু আলাদা। এটা ছোট বাচ্চাদের জন্য বললাম আগের স্টেপসগুলো। বড় বাচ্চা যদি হয়, 5টা ব্যাক ব্লোজ এইভাবে দেওয়ার পরে বাচ্চাকে যখন উল্টো করে দিলেন, দেওয়ার পরে চেস্ট কম্প্রেশনের বদলে অ্যাবডোমিনাল থার্স দিতে হবে। বাচ্চাকে এইভাবে পেছন থেকে জড়িয়ে ধরতে হবে। একটা হাত থাকবে এই আম্বিলিকাস আর হচ্ছে জিফিস্টানাম দুটোর মাঝখানে, অর্থাৎ আপার অ্যাবডোমেন। আর একটা হাত এইভাবে থাকবে, একটা হাত ফিস্টিং হবে, একটা হাত এইভাবে থাকবে। দেওয়ার পরে এই বুক ওপরের দিকটাতে আপনি অ্যাবডোমিনাল থার্স দেবেন। 1 2 3 4 5, ঠিক আছে? এবং এই স্টেপসগুলো আবার রিপিট করতে হবে, 5টা ব্যাক ব্লো এবং 5টা অ্যাবডোমিনাল থার্স্ট। এটা বড় বাচ্চাদের জন্য। এই এমার্জেন্সি লাইফ সেভিং ম্যানুভার্স সব বাবা মায়েদেরই জানা উচিত। রাস্তায়, পথে ঘাটে, বাসে বা হোটেলে, রেস্টুরেন্টে এরকম প্রচুর ইনসিডেন্ট আছে যেখানে বাচ্চাদের চোকিং এপিসোড হয়েছে এবং এই ম্যানুভার্স কিন্তু বাচ্চাদের জীবন বাঁচিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।